হ্যালো বন্ধুরা, রাধে রাধে। তো কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজ হচ্ছে কালী পুজো, আর কালী পুজোর দিন বাজি ফাটানো হবে না, এটা কি হতে পারে? তো শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা রইল সবাইকে। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা রইল আমার তরফ থেকে। তো আজকে হচ্ছে তো কালী পুজো ছিল, তো ভাবলাম সবাই মিলে বাজি ফাটাতে যাচ্ছি, তোমাদের সাথে একটা ছোট্ট করে ভিডিও শেয়ার করে নিই। তো এখানে আমি চলে গেছিলাম, আমার বর চলে গেছিলো, দাদা বৌদি মা বাবা সবাই মিলে চলে গেছিলাম উপরে বাজি ফাটাতে, ছাদে। তো আজকে সবাই মিলে বাজি ফাটাচ্ছিলাম, কিন্তু একটা জিনিস, আমি না বাজি থেকে খুব ভয় পাই, আর একদমই বাজি ফাটানো আমার পছন্দ নয়। তো তোমাদের কে কে আমার মতো এরকম বাজি ফাটাতে একদমই পছন্দ করো না, কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবে না। আর এখানে কিন্তু বৌদি কিন্তু এখানে রং মশালগুলো ফাটাচ্ছিল, আর ওখানে দেখতে পাচ্ছ বড় আর দাদা বড় বড় বাজিগুলো ফাটাচ্ছিল। আর এই দেখো, এদের কাণ্ড দেখো, স্যান্ডো গেঞ্জি আর হাফ প্যান্ট পরেই বসে গেছে বাজি ফাটাতে। তো তার সাথে যোগ দিল আমার মাও। এখানে দেখতে পাচ্ছ মাও একটা রং মশাল নিয়ে দাঁড়াতে শুরু করে দিল। সরি, এটা রং মশাল বলে কিনা অ্যাকচুয়ালি আমি জানি না, তো তোমরা কিছু জেনে থাকলে বলো। তো আমার হাতে ব্যথা থাকাকালীন আমাকে বারবার ডাকছিল, আমি যাইনি। আর বাজি থেকে আমি প্রচণ্ড ভয় পাই, তাই যতটা দূরে থাকা যায় তাই আমি থেকেছিলাম। তো অনেকক্ষণ পরে বাবা কিন্তু আবার চলে এসেছিলো আমাদের মাঝখানে বাজি ফাটাতে। এ দেখো বাবা আবার বাজি ফাটাচ্ছে। আর সরি আমার গলাটা ভেঙে যাওয়ার কারণে, কারণ ঠান্ডা লেগে গেছে, তো ওর জন্য গলাটা একটু বসে গেছে। জানি ভিডিওটা অনেক পরে তোমাদের সাথে শেয়ার করতে পারবো, তো তার জন্য সরি বলে নিচ্ছি। কারণ ভিডিওটা এডিট করতে করতে আমার অনেকটাই লেট হয়ে গেছিলো। কালী পুজোর জন্য চারি সাইডে কিন্তু গান বাজনা চলছিল, তো তার জন্য আমি ভিডিওগুলো এডিট করে উঠতে পারছিলাম না। তাই এত লেটে ভিডিওটা মানে এডিট করে তোমাদের সাথে শেয়ার করতে দেরি হয়ে গেল। আর পুরো ছাদটার অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ, পুরো নোংরা করে ফেলছিল। আর এখানে দেখতে পাচ্ছ মা বাবা দাদা বৌদি বর সবাই মিলে মজা করে বাজি ফাটাচ্ছিল। আমাকে বারবার অবশ্য ডাকছিল, কিন্তু আমি এতটাই ভয় পাই যে আমি ওর সামনে যেতেই ভয় পাচ্ছিলাম। তো আমি আরেকটা জিনিস তোমাদের সাবধান করব, এই বাজি ফাটানোর সময় একটু সাবধানে। যেমন আমার দাদা বৌদি মা বাবা, এমনকি আমার বরের পায়েও এই বাজির বারুদ এসে লেগেছিলো, তারপরে কিন্তু ফোসকা পড়ে গেছিলো। তাই তোমরা যে যে বাজি ফাটাচ্ছ তাদেরকে একটু বলবো সাবধানের সহিত করতে, কারণ এতে বিপদ হতে পারে। তো এখানে থালা বাজিটা কিন্তু খুব সুন্দরভাবে ফাটলো। আমি এখানে সব বাজির নাম তো জানি না, যেগুলো যেগুলো জানি সেগুলো তোমাদের সাথে মেনশন করছি। আর যেগুলো আমি জানি না, তোমাদের বুঝতে পারছো এটা কোন বাজি, সেটা কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবে না। তো এখানে দেখতে পাচ্ছ দাদা দাদা কিন্তু আরেকটা বাজি নিয়ে চলে এসছে। আর লাস্টে একটা চমক আছে, সেটা তোমাদের সাথে একটু পরেই শেয়ার করছি। আর এখানে কিন্তু প্রচুর বাজি ফাটিয়েছে, আর এত সুন্দর লাগছিল বাজি ফাটাতে। ক্যামেরায় অত ভালো লাগছিল না, কারণ আমার অত ভালো ফোনের ক্যামেরাটা না, তার জন্য। কিন্তু সত্যি সামনে দিয়ে যখন দেখছিলাম না, খুবই ভালো লাগছিল। এক তো আমার প্রচুর ভয় করছিল, আরেক আমার খুবই মজা লাগছিল যে বাজি ফাটাচ্ছে। তো তোমাদের কাদের কাদের আছে যাদের বাজি ফাটানো দেখতে ভালো লাগে, কিন্তু বাজি ফাটানো একদমই পছন্দ না, তাহলে সেটা কমেন্ট বক্সে জানাতে পারো। আর তোমরা কালী পুজোয় কোথায় কোথায় ঠাকুর দেখতে গেলে, সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর এই যে বাজিগুলো ফাটাচ্ছিল, এত সুন্দর লাগছিল, সে ফোয়ারার মতো ঝরে ঝরে পড়ে যাচ্ছে। আর বেশিক্ষণ ফাটছিল না, 2-1 মিনিটের ভেতরেই নেমে যাচ্ছিলো। তারপর ফাইনালি যেটার অপেক্ষা, এই ফানুসটা কিন্তু দাদা আর ও মিলে উড়িয়েছিল। তো আমার বড় দাদা মিলে এটাকে ভালোভাবে আগুনটা জ্বালিয়ে নিচ্ছে ফানুসে, যাতে গ্যাসটা তাড়াতাড়ি ভরে যায় আর তাড়াতাড়ি আকাশে উড়ে যেতে পারে। জানি আমাদের হাওয়া চলছিল চারি সাইডে, ওর জন্য ভালোভাবে আকাশে উঠতে পারিনি, কিন্তু অনেক দূরে গেছিলো, অনেকটাই উপরে উঠেছিল। সেটা তোমাদের সাথে একটু পরেই শেয়ার করছি। আর তোমাদের কালী পুজো দুর্গা পুজো কেমন কাটলো, সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলো না। ফাইনালি কিন্তু ফানুসটা ওড়ার জন্য রেডি। তো এখানে বড় আর দাদা মিলে উড়িয়ে দিচ্ছে দেখো। আর এই দেখো কতটা সুন্দরভাবে উঠছে। এটা যত উপরে উঠবে না, তত দেখতে এত সুন্দর লাগে যে চোখই ফেরানো যায় না। তো আমি সেটাই তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করছিলাম। তো যাই হোক, এটা দেখতে দেখতে কিন্তু আমি আস্তে আস্তে কিন্তু ভাবছিলাম এবার খিদে পাচ্ছে, নিচে চলে যাব। কারণ আমি সকাল থেকে তেমন কিছু খাইনি, কারণ প্রচুর খিদে পাচ্ছিল। বাপের বাড়ি আসার এক্সাইটমেন্টে কিছু খাওয়াই হয়নি। তো দেখতে পেলে ওখানে কতটা দূরে গেল, আর গাছের আড়ালে কিন্তু ঢেকে গেছিলো, তাই তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। তো দেখতেই পাচ্ছ চারি সাইডে কি অন্ধকার ঘুটঘুটে। তারপর ফাইনালি কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো, খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। আজকে ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবে না। আজকে জানি ভিডিওটা একটু অন্যরকম হয়েছে, তাও তোমাদের সাথে বাজি ফাটানোর ভিডিওটা না শেয়ার করে পারলাম না। তো এখনকার জন্য টাটা বাই বাই, দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওর মাধ্যমে।